টাকা সঞ্চয় করা মানেই আমাদের কাছে এই বিষয়টা একটা কঠিনতম বিষয় হয়ে গিয়ে দাঁড়ায়। বারংবার মনে হয় টাকা সঞ্চয় করা সত্যিই তো বেশ কষ্টসাধ্য ব্যাপার। আর যখনই এই পার্টিকুলার একটা কথা মাথায় আমাদের ঢুকে যায়, তখনও আমাদের কাছে সঞ্চয় করাটা ভীষণ পরিমাণে শক্ত ব্যাপার হয়ে যায়। স্বাভাবিক কথা। তাই মোদ্দা কথা হলো, আমাদের জিনিসটাকে ইজি করে তুলতে হবে। এইটা হচ্ছে প্রথম কাজ। আমরা যদি সঞ্চয়টাকে খুব সহজভাবে ভাবতে পারি, দেখবে সেই কাজটা করতেও আমাদের কিন্তু যথেষ্টটা এন্থু কাজ করবে। আমাদের মনে হবে না, সঞ্চয় আবার কি শক্ত বিষয়, ঠিক আমরা করতে পারবো। কিন্তু এই সঞ্চয় করার জন্য আমাদেরকে প্রথমে অনেক কিছুকে চেঞ্জ করতে হবে। মূলত আমরা এমন কিছু ভুল করে থাকি যেই কারণে আমাদের টাকা সঞ্চয় করার বিষয়টা ভীষণ পরিমাণে শক্ত হয়ে গিয়ে দাঁড়ায়। সেই ভুলগুলো যদি না করি, তাহলে দেখবে টাকা সঞ্চয় করাটা আমাদের কাছে কত সহজ হয়ে গিয়ে দাঁড়াচ্ছে। আমার আজকের টপিক বা আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটাই, যে কি ভুলগুলোকে আমরা বন্ধ করলে টাকা সঞ্চয়টা একেবারে সহজ সরল হয়ে যাবে, একেবারে জলের মতো স্বচ্ছ হয়ে যাবে। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এরকম একটা সুন্দর বিষয়। তাই বাড়তি কথা বলছি না, একেবারে প্রধান টপিকটাকে নিয়ে আলোচনা করছি। প্রথম ভুলটার কথা আগে বলে নিই, যেটা আমরা প্রায়শই বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ সময়তেই করে থাকি, যে এই ভুলটা যদি বন্ধ না করি তাহলে বিশ্বাস করো টাকা সঞ্চয় করা কোনো দিন আমাদের পক্ষে সহজ হবে না। সেইটা হলো এমার্জেন্সি ফান্ড না থাকা। আমরা সব কিছু করি জীবনে, কিন্তু এমার্জেন্সি ফান্ড তৈরি করতে চাই না। ভাবি থাক, এখন কি আমার জীবনে এমার্জেন্সি এসছে কি নাকি। একটা তোমাদেরকে সত্যি কথা বলি, এমার্জেন্সি বিষয়টা আমাদেরকে কিন্তু বলে কই আসে না। এই যে কালই ধরো আমাদের জীবনে কোনো একটা এমার্জেন্সি পিরিয়ড এলো, সেটা কি আমরা আজকে থেকে জানতে পারি? না, কোনোভাবেই কিন্তু জানতে পারি না। এই জন্য আমরা কি করব, একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করে রাখবো। কিভাবে তৈরি করব? আমাদের এটা কিন্তু প্রত্যেক মাসে মাসেই ভাবতে হবে। প্রত্যেক মাসে মাসে কীভাবে, আমি তোমাদেরকে সহজ একটু বোঝানোর চেষ্টা করছি। আমাদের যেটা ইনকাম এবং তার উপর যেটা খরচার ভিত্তিতে এমার্জেন্সি ফান্ডটা করতে হবে। ধরো তোমার ইনকাম প্রত্যেক মাসে হচ্ছে গিয়ে 20,000 টাকা, খরচা হচ্ছে 15,000 টাকা। তোমার বাড়িতে মেম্বার রয়েছে 3 জন, তার মানে তুমি 6 গুণ টাকা, খরচার 6 গুণ টাকা তোমাকে এমার্জেন্সি ফান্ড রাখতে হবে। 15,000 টাকা খরচা হলে 6 গুণ টাকা মানে হচ্ছে গিয়ে 90,000 টাকা তোমাকে রাখতে হবে। তোমরা তোমাকে প্রশ্ন করবে যে 90,000 টাকা আমি কিভাবে করব? প্রত্যেক মাসে মাসে করতে হবে। তুমি কি একদিনে, তো আমি করতে বলছি না যে তুমি একদিনে সব কিছুকে করে ফেল, না। প্রত্যেক মাসে একটু 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 করে তোমাকে এই টাকাটা কিন্তু করে ফেলতে হবে। চেষ্টা করলে নিশ্চয়ই পারবে। যার ফলস্বরূপ যখনই তোমার লাইফে এমার্জেন্সি আসুক না কেন, তুমি কিন্তু এই টাকা থেকে সব কিছুকে খরচা করতেই পারবে। কোনো অসুবিধায় কিন্তু তোমাকে পড়তে হবে না। সহজে ক্লিয়ার করতে পারলাম। এবারে যদি পরিবারের সংখ্যাটা আরও বেশি হয়, 3 জনের বেশি হয়, তখন কিন্তু সেটা 6 গুণের জায়গায় 9 গুণ হয়ে যাবে। তখন তোমাকে 9 গুণ করে দিতে হবে হিসাবটা। ক্লিয়ার করতে পারলাম? এবং এখানে একটা কথা বলছি, যখন এমার্জেন্সি পিরিয়ডে তুমি সেখান থেকে হেল্পটা নিচ্ছ, তার মানে তোমার জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে। ফাঁকা হওয়ার পর কিন্তু পুনরায় ভর্তি করতে হবে, কারণ এমার্জেন্সি আমাদের জীবনে একবারই এলো আর জীবনে কোনোদিন এলো না, এমনটা কিন্তু কখনো হয় না। তাই তো বারংবার কিন্তু আমাদের লাইফে এমার্জেন্সি জিনিসটা আসতেই থাকে ক্রমাগত। যে কোনো এমার্জেন্সি হতে পারে, বিভিন্ন রকম অসুস্থতা হতে পারে, কোনো কারণে কাজবাজ চলে গেল হতে পারে, বা পারিবারিক কোনো একটা সমস্যার সম্মুখীন হলে, যে কোনো এমার্জেন্সি কিন্তু হতে পারে। তখন কিন্তু তোমার মূল সঞ্চয়তে হাত পড়বে না, যদি তোমার কাছে এমার্জেন্সি ফান্ড থাকে। কিন্তু এমার্জেন্সি ফান্ড না থাকলে তোমার মূল সঞ্চয়তেই হাতটা পড়ে যাবে। সেটা কখনোই ঠিক নয়। তাহলে সঞ্চয় কিন্তু তুমি টাকা করে উঠতেই পারবে না, তাই নয় কি? এবারে দ্বিতীয় ভুলটার কথা বলি। নিজেদের শখ শৌখিনতার জন্য কখনো বা কোনো কারণেও ইএমআই কিন্তু নেবে না। এখনকার দিনে এই বিষয়টা একটা ট্রেন্ডিং বিষয় হয়ে গেছে। আমরা আমাদের শখ শৌখিনতা করি ইএমআই দিয়ে। আচ্ছা, ইএমআই মানে কি বলো তো? আমাকে টাকা প্রত্যেক মাসে দিতে হচ্ছে। আমরা খাই না খাই, বাঁচি মরি, প্রত্যেক মাসে আমাকে ইএমআই টাকাটা গুনতে হবে। এবার দেখো, আমরা কাটছাটটা কোথা থেকে করব? আমরা সঞ্চয় থেকে কি কোনো রকমভাবে খাদ্য থেকে কি কাটছাট করতে পারবো না। অন্য কি থেকে কাটছাট করবো? তখন কিন্তু ওই সঞ্চয়ের ওপর হাতটা পড়ে যায়। যদি 2,000 টাকা সঞ্চয় করে থাকি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমাকে দিতে হচ্ছে হয়তো 1500 টাকা ইএমআই, 500 টাকা সঞ্চয় করতে পারছি। এটা কি ঠিক হচ্ছে?
সেখানে তো হাতটা পড়ে যাচ্ছে। তাই শৌখিনতার জন্য আমি অন্ততপক্ষে বলবো ইএমআই জিনিসটাকে কখনো বেছে দিও না। এটা একটা বাজে ফাঁদের মতো, প্রত্যেক মাসে টাকা বেরিয়েই যাবে, তুমি সঞ্চয় কিছুতেই ঠিকমতো করতে পারবে না। মূলত সঞ্চয় করাটা তোমার কাছে অনেক শক্ত ব্যাপার হয়ে যাবে, ওই জ্বরের মতো সহজ কিন্তু হবে না। এবারে 3 নম্বর পয়েন্টের কথা বলি, সঞ্চয়ের ফর্মুলা চেঞ্জ না করা। আমাদের একটা ধারণা থাকে সঞ্চয় করা মানে একসাথে অনেকগুলো টাকা জমবে তারপরে আমরা সঞ্চয় করব। ছোট্ট ছোট্ট থেকেও যে সঞ্চয় করা যায় এই জিনিসটা কিন্তু কোথাও না কোথাও আমরা ভাবনার মধ্যেই আনি না, সেই জিনিসটা করলে চলবে না। আমাদেরকে মনে করতে হবে না আমরা অল্প অল্প করেই সঞ্চয় করব। কবে সেই একটা বড় অ্যামাউন্ট হবে তারপরে সঞ্চয় করব, এই আশা ভরসায় থাকলে কিন্তু কোনো না কোনোভাবে চলবে না। কারণ তাহলে দেখবে আলটিমেটলি বছরের পর বছর, মাসের পর মাস কেটে যাচ্ছে, কিন্তু তোমার সঞ্চয় আর হয়ে উঠছে না, সহজভাবে আমরা করতেও পারছি না। ক্লিয়ার করতে পারলাম তো? অনেকের কাছে সঞ্চয় মানে একটা ভীষণ বড় চাপ, কোথাও না কোথাও অনেকের কাছে আবার বোঝার সমতুল্য, যে সঞ্চয়, বাবা সংসার চালিয়ে আবার সঞ্চয়, এই তো ইনকাম, কিভাবে করব। কিন্তু তোমরা যদি এই ভুলগুলোকে একটু এড়িয়ে চলতে পারো, আমি নিশ্চিত করে বলতে পারি তোমাদের কাছে সঞ্চয় করাটাও অনেকটা স্বচ্ছ সরল জলের মতো হয়ে যাবে, ইজিলি তোমরাও করতে পারবে।